10 বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠল, খুনিটা আমার বাসায় এসেছে কেন? বেরিয়ে যেতে বলো কেউ। মা, আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে হত্যা করি নাই। তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি। এমন কথা বলিও না মা, আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে। তোর স্থান কোথাও নেই, আর কোথাও হবেও না। রাফি, এই খুনিটাকে বের করে দে এখনই। রাফি বলল, ঠিক আছে মা, আমি দেখতাছি। তখন হাসিব বলল, ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে খুন করি নাই। রাফি বলল, বাবা নামটা মুখে আনবি না, তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয়। হাসিব বলল, তুমিও অবিশ্বাস করতাছো ভাইয়া? জানো ভাইয়া, এই 10টা বছর আমি ঘুমাতে পারি নাই এই অপবাদ নিয়ে। রাফি একটু হেসে বলল, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে 10 বছর জেল খাটলি, আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ। হাসিব বলল, হ্যাঁ এটা মিথ্যা অপবাদ। তখন রাফি বলল, এত কথা বুঝি না, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। হাসিব বলল, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? রাফি বলল, যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে? হ্যাঁ। এইসব কথা দূর থেকে হাসিব ও রাফির মা শুনতেছিল। হাজারটা ভুল করলো মায়ের বুকে, কিন্তু সন্তানের জায়গা থাকে। তখন রাফির মা বলল, রাফি, এই খুনিটাকে আজ থাকতে দে, এত রাতে কোথায় যাবে? কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে। রাফি বলল, কিন্তু মা, একে বাসায় রাখা কি ঠিক হবে? যদি আবার কিছু কাহিনী ঘটায়? হাসিব বলল, বিশ্বাস করো আমি কিছু করব না, আমাকে আজকে রাতটা থাকতে দাও, আমি কাল চলে যাব। রাফি বলল, ঠিক আছে, এত করে যখন বলতাছিস, ঠিক আছে ভিতরে আয়। এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখাই দেয় ঘুমানোর জন্য। তখন হাসিব বলল, একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া? রাফি বলল, এই বাসাতে তোর ভাত হারাম, বেশি কথা বলে থাকতেও দিব না। হাসিব বলল, ঠিক আছে, আমি ঘুমাচ্ছি। এরপরে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টার দিকে হঠাৎ চিৎকারের শব্দ আসে। বাঁচাও বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, প্লিজ আসো আমাকে বাঁচাইতে। এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব। কাজের মেয়ের ছায়ার ব্লাউজের হুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাফি বলল, কি হয়েছে ছায়া, তুমি কান্নাকাটি করতেছো, ব্যাপারটা কি? ছায়া বলল, সাহেব আমাকে বাঁচান, আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোরাজুরি করতেছে। হাসিব বলল, এই মেয়ে মিথ্যা বলবা না, তুমি নিজেই আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর আমাকে ফাঁসাইতেছো। রাফি বলল, হাসিব তুই একদম চুপ কর, ছায়া কেমন মেয়ে সবাই জানে, আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে। ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয়। রাফির মা বলল, কি হয়েছে এখানে, আর ছায়া তুই কান্নাকাটি করতেছিস কেন? ছায়া বলল, খালা আমি আর আপনার বাসায় কাজ করব না, আপনার ছোট ছেলে হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। তখন রাফির মা বলল, কি বলছিস এসব ছায়া তুই? তখন রাফি বলল, ছায়া সব সত্যি কথাই বলতেছে মা, আমি বুঝছি হাসিব কি চায়, আমাদের এই সমাজে মান সম্মান সব শেষ হয়ে যাক। আর কোনো কথা না ভেবেই হাসিবের মা এসে হাসিবকে কষে একটা থাপ্পড় দেয়। হাসিবের মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম, বিশ্বাস হচ্ছে না, নিজের বাবাকে খাইলি, এখন আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে? হাসিব বলল, বিশ্বাস করো মা, আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এখানে, আমি এইসবের কিছুই জানি না। ঠিক তখনই হাসিবের মা বলল, এত কথা বলতে পারবো না, এখনই এই বাসা থেকে চলে যাবি তুই, এটা আমার আদেশ, আর যদি না যাস তবে আমি নিজেকে শেষ করব। তখন হাসিব বলল, সকাল হলে যেতাম মা। হাসিবের মা বলল, এই মুহূর্তে যেতে বলছি আমি। তখন হাসিব বলল, ঠিক আছে মা, আমি যাইতাছি, তবে বলে গেলাম একটা কথা, আমি বাবাকে হত্যা করি নাই, আর এই মেয়েটাকেও কিছু করি নাই। বাবার মৃত্যুর পর যেমন আমাকে ফাঁসানো হয়েছে, ঠিক এখানেও এই কাজটি করা হয়েছে। কেউ একজন চায় না আমি এই বাড়িতে থাকি। ভালো থাকিও মা, যেই দিন সব মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো, সেই দিন তোমাকে আমার মুখটা দেখাবো। রাফি বলল, হয়েছে, আর হাদিস ছাড়তে হবে না, যা এখন এখান থেকে চলে যা। হাসিবও আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ওই রাতে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রায় 3-4 ঘন্টা হাঁটার পর একটা ব্রিজের সামনে আসে। হাসিব এসেই দেখে যে 2টা ছেলে একটা প্রাইভেট কারকে আটকিয়ে ডাকাতি করছে। এটা দেখে হাসিব রাস্তার ধার থেকে একটি ইট নিয়ে গিয়ে দুজনের মাথায় বাড়ি দেয়, আর বাড়ি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দুজনে জ্ঞান হারিয়ে যায়। তখনই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বলে উঠল, তুমি কে বাবা, আমাদের এইভাবে বাঁচিয়ে নিলে? তখন হাসিব বলল, আমি একজন অনাথ ছেলে, রাস্তায় ঘুমায়ে বেড়াই, কাজ করো না তুমি? হাসিব বলল, কেউ কাজ দেয় না আন্টি,
সমস্যা নাই, আমি তোমাকে কাজ দিব। আজকে কত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইলা, চলো আমার সাথে আমাদের বাসায়। কথাটি বলা মাত্রই ভিতর থেকে একটি মেয়ে বলে উঠে, মা এদের বিশ্বাস করতে নেই, কারণ এটা এদের চালও হতে পারে। হাসিব বলল, আপামনি আমি এমন না, ঠিক আছে? আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন এখন। আরে বাবা ওর কথায় রাগ করিও না, আমি তোমাকে দেখেই বুঝে ফেলছি তুমি এমন না। হাসিব বলল, না আন্টি, এই আপুটার বিশ্বাস হচ্ছে না আমাকে। আরে ওটা আমার মেয়ে তামান্না, ওর একটু রাগ বেশি, তবে অনেক ভালো। তুমি উঠে বসো তো আমাদের গাড়িতে। তবুও হাসিব উঠতাছে। এরপরে অনেক বোঝাবুঝির পরে হাসিবকে তারা সাথে করে নিয়ে যায়। হাসিব বলল, এটা আপনাদের বাসা আন্টি? এটা আমাদের বাসা। হাসিব বলল, বাসা তো নয়, যেন রাজমহল এটা। পাগল ছেলে একটা। আচ্ছা তোমার বাবা মা নেই? ঠিক তখনই হাসিব বলল, না আন্টি আমার বাবা মা নেই, রাস্তায় থেকে মানুষ হয়েছি আমি। ও আচ্ছা, তুমি আমাদের গাড়িটা চালানো শিখো, ড্রাইভিং করিও কেমন? আচ্ছা তোমার নামটা যেন কি? হাসিব বলল, ঠিক আছে আন্টি, আর হ্যাঁ আমার নাম হাসিব। তখন তামান্নার মা বলল, তামান্না গেস্ট রুমে নিয়ে যেত হাসিবকে। তখন তামান্না বলল, এই মা তুমি কি বলতাছো? এই থাকবে আমাদের গেস্ট রুমে? তুমি কি পাগল হইছো মা? তখন তামান্নার মা বলল, যা বলতাছি তা কর। তামান্না এক প্রকার বাধ্য হয়ে হাসিবকে গেস্ট রুমে নিয়ে যায়। হাসিব তামান্না রুমে ঢোকার সাথে সাথেই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আর বলে, এই কুত্তার বাচ্চা তুই আমাদের বাসায় আসলি কেন? রুমে ঢোকা মাত্রই এমন একটা কাহিনী ঘটে যাবে হাসিব ভাবতেও পারেনি। হাসিব বলল, আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বুঝলাম না। তামান্না বলল, সেটা তো বুঝবি না, সুন্দর মেয়ে দেখছিস তো রাজি হয়ে গিয়েছিস। হাসিব বলল, আপনার কোথাও ভুল হয়েছে, আপনার মা আমাকে জোর করে এনেছে, আমি নিজে আসিনি। তামান্না বলল, হয়েছে, আর বলতে হবে না, তোর মতো ছেলেরা আমার ভালো করে চেনা আছে বুঝছস। এটা বলেই তামান্না রুম থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। আর ওইদিকে হাসিব মনে মনে বলতে থাকে, যাই হোক না কেন এখানে থেকে আমাকে কিছু করতে হবে। তো এইভাবেই সেই রাতটি কেটে যায় হাসিবের। পরের দিন যখন তামান্না ও তার বাবা মা খেতে বসছিল, ঠিক সেই সময় হাসিব সেখানে উপস্থিত হয়। ঠিক তখনই তামান্নার মা বলে উঠলো, আরে বাবা তুমি উঠছো? আমি তো ভেবেছি এখনো ওঠো নাই, তাই তোমাকে ডাকতেও যাইনি। আসো আসো বসে পড়ো। তামান্না বলল, আশ্চর্য মা, ও আমাদের বাসায় চাকর, আমাদের সাথে খাইবে মানে? তখন তামান্নার মা বলল, কে বলছে ও চাকর? হ্যাঁ, ও আমাদের পরিবারের একজন এখন থেকে সদস্য। তামান্না বলল, এত অল্প সময়ে কাউকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না মা আমাদের। এমনও তো হতে পারে এই ছেলে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে। হাসিব বলল, আপু আমি এমন ছেলে না। তামান্না বলল, দেখলেই বোঝা যায় তুমি কেমন। হাসিব বলল, আন্টি যদি আপনাদের আমাকে নিয়ে সমস্যা হয়, যদি সমস্যা হয়ে থাকে তবে বলে দিন, আমি চলে যাইতাছি, কারণ এখানে থেকে আমি অপমানিত হইতে চাই না। আরে বাবা তুমি রাগ করিও না, আমার মেয়েটা একটু রাগ বেশি। আসো এখানে বসে পড়ো, আমি ভাত বেড়ে দিতাছি। তখন তামান্না বলল, ও এখানে বসে খাইলে আমি খাবো না বলে দিলাম, কিন্তু ওর দিকে একবার দেখছো শরীরের কি অবস্থা। এই কথাটি শোনা মাত্রই তামান্নার মা একটু রেগে যায় তামান্নার উপর। অনেক হয়েছে তামান্না, আর একটা কথাও শুনতে চাই না তোমার মুখে। মানুষকে সম্মান করতে শিখো। তোমাকে কিসের জন্য পড়াশোনা করাচ্ছি? হ্যাঁ। হাসিব বলল, আরে আন্টি থাক না, ও ছোট মানুষ, একটু কম বুঝে, আমাকে খাবার দেন, আমি রুমে গিয়ে খাবো। না এখানেই বসে খাবে তুমি? ও হাসিব বলল, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে বাবা তুমি রুমে যাও, তোমার খাবার চলে যাবে একটু পরে। আর শোনো, আজ থেকেই গাড়ি চালানো প্র্যাকটিস করবে। হাসিব বলল, ঠিক আছে আন্টি। তো এরপরে হাসিব প্রতিদিন গাড়ি চালানো শিখতে থাকে। এইভাবে দেখতে দেখতে একটি মাস কেটে যায়। আর এক পর্যায়ে গাড়ি চালানো থেকে গাড়ির খুঁটিনাটি সব সম্পর্কে জ্ঞান অর্জন করে। তখন তামান্না বলল, এই চাকর আজ আমাকে কলেজে নিয়ে চল, গাড়ি চালিয়ে, আমার অনেক লেট হয়েছে। তখন হাসিব বলল, আপনি গাড়িতে বসুন, আমি যাচ্ছি রেডি হয়ে। তামান্না বলল, তাড়াতাড়ি আয়, অপেক্ষা করতে পারবো না। হাসিব বলল, আচ্ছা ঠিক আছে আপা। তখন তামান্না ঠাস ঠাস করে দুটা থাপ্পড় মারলো। তোকে কতবার বলছি আপা বলবি না, আমাকে ম্যাডাম বলবি। হাসিব বলল, সরি ম্যাডাম। তখন তামান্না গিয়ে গাড়িতে বসে পড়ে। এর কিছুক্ষণ পর হাসিব রেডি হয়ে গাড়ি ড্রাইভিং করে কলেজে আসে। কলেজে আসা মাত্রই একটা ছেলে এসে তামান্নাকে জড়িয়ে ধরে আর বলে, তামান্না বলল, আই লাভ ইউ আবির। আবির বলল, আই লাভ ইউ টু তামান্না। তামান্না বলল, তোমাকে অনেক মিস করছি আমি। আবির বলল, আমিও মিস করছি তোমাকে। ঠিক সেই সময় হাসিব বলে ওঠে। হাসিব বলল, আপু আমি কি যাব এখন নাকি এখানেই থাকবো?
তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। এই ছোট লোকের বাচ্চা, তোকে একটু আগে বলছি আপু বা আপা বলে ডাকবি না, ম্যাডাম বলবি। হাসিব বলল, আমার ভুল হয়েছে ম্যাডাম, মাফ করে দিন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন? তখন আবির হাসি দিয়ে বলল, তামান্না, চাকর কি বলে? এর সাহস কেমনে হয় এইসব বলার? তামান্না বলল, আরে বাদ দাও না, এইসব চাকরের কথা কি ভাবো যে তুমি বুঝি না। তখন হাসিব বলল, এই যে ম্যাডাম, চাকর কাকে বলেন? হ্যাঁ, আমি চাকর না। চাকরের কাজ কি জানেন? বাড়িঘর মোছা, রান্না বান্না করা, কাপড় চাপড় ধোয়া। আর যদি একবার আমাকে চাকর বলেন খুব খারাপ হবে বলে দিলাম। হাসিবের মুখে এমন কথা শুনে তামান্নার আবির অবাক হয়ে যায়। আবির বলল, ছি তামান্না, তোমার চাকর তোমাকে এভাবে অপমান করলো? আবিরের মুখে এই কথাটি শুনেই তামান্নার ইগোতে লেগে যায়, আর সাথে সাথেই হাসিবকে থাপ্পড় মারতে ধরবে। ঠিক সেই সময় হাসিব হাতটি ধরে ফেলেই নিজেই থাপ্পড় দেয়। হাসিব ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। তোর অনেক ইগো তাই না? কিছু বললেই থাপ্পড় দিস। এখন দেখ থাপ্পড় খাইতে কেমনটা লাগে। এত জোরে হাসিব থাপ্পড় দিয়েছে যে তামান্নার ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতাছে। এই থাপ্পড় খেয়ে রীতিমতো আবির ও তামান্না দুজনে আশ্চর্য হয়ে যায়। তামান্না বলল, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস? চল বাসায় চল, তোকে আজ মজা দেখাবো। এটা বলে তামান্না হাসিবকে নিয়ে বাসায় আসে। এসেই বলতে থাকে যে, তখন তামান্না বলল, মা, এই কুত্তার বাচ্চা চাকর আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারছে। তখন তামান্নার মা বলল, হাসিব, এসব কি শুনতাছি? হ্যাঁ, তুমি কি সত্যি থাপ্পড় মারছো? হাসিব বলল, জি আন্টি, কারণ আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে। তখন তামান্নার মা বলল, তামান্না, তুই কেন হাসিবকে থাপ্পড় দিলি বল? তামান্না বলল, ও আমাদের বাসার চাকর, তাই থাপ্পড় দিয়েছি। কে বলছে ও আমাদের বাসার চাকর? হ্যাঁ, আমি কি কখনো তোকে বলছি? তামান্না বলল, তুমি বলা না বলায় কি আসে যায়? তখন তামান্নার মা বলল, হাসিব, তুমি কি বলেছিলে তামান্নাকে, একটু বলো তো শুনি আগে। হাসিব বলল, আসলে আন্টি, হয়েছে কি, আমি যখন আপনার মেয়েকে কলেজে নিয়ে যাই, ঠিক সেই সময় একটি ছেলে এসে আপনার মেয়েকে জড়িয়ে ধরে আরো কত কি বলে। তো আমি বললাম, আপা, তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? এটা আমার বলা ভুল ছিল। আর আপা বলছি কেন ম্যাডাম বললাম না, তাই আমাকে থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে যখন আবার থাপ্পড় দিবে ঠিক তখন আমি আবার থাপ্পড় দিয়েছি। ও আচ্ছা, এই কাহিনী। তামান্না ছেলেটাকে আর তোকে জড়িয়ে কেন ধরলো? তখন তামান্না বলল, ও আমার বন্ধু হয়, আমি ওকে খুব ভালোবাসি, তাই ও আমাকে জড়িয়ে ধরছে। তখন ওর মা বলল, কই, এই সম্পর্কের তো আমি কিছুই জানি না। তামান্না বলল, তোমাকে বলার প্রয়োজন মনে করি না। ঠিক তখনই তামান্নার মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? তখনই হাসিব বলল, আরে আন্টি, কি করতেছেন, মারিয়েন না, ও এখনো ছোট আছে। তামান্না বলল, তুমি একটা চাকরের কথা শুনে আমাকে এত কিছু বললা মা, এটা আমি ভাবতেই পারতাছি না। তখন তামান্নার মা বলল, মানুষকে সম্মান করতে শিখো, এই শিক্ষা তোমাকে আমরা দেই নাই, যাও রুমে যাও তোমার। তার মায়ের মুখে এমন কথা শুনে তামান্না 100 বোল্ডার রাগের মাথা নিয়ে রুমে আসে। তখন হাসিব বলল, আন্টি, শুধু শুধু মারলেন কেন ওকে? এখনো বুঝার বয়স তেমন হয়নি। আরে পাগল, ওকে যদি এখন শাসন না করি বিগড়ে যাবে, তখন আবার সমস্যা হবে। আচ্ছা, তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো? হাসিব বলল, আমি ইন্টার পর্যন্ত পড়ছি, আর পড়ি নাই। তামান্নার মা বলল, কি বলো, তুমি ইন্টার পর্যন্ত পড়ছো? কিন্তু তুমি যে বললা তুমি রাস্তায় মানুষ হইছো। হাসিব বলল, রাস্তায় মানুষ হইছি, কিন্তু আমারও একটা পরিবার ছিল আন্টি। তখন তামান্নার মা বলল, তোমার কথা কিছুই বুঝতাছি না, বুঝাই বলো তো। হাসিব বলল, সব সত্যি বলবো আপনাকে আজ, কারণ আমি চাই আপনারা আমার সম্পর্কে জানুন। তখন তামান্নার মা বলল, অবশ্যই বলো। এরপরে হাসিব সবকিছু সত্যি সত্যি বলে দেয়, তার জীবনে কি হয়েছে না হয়েছে। এই সব কিছু শুনে তামান্নার মা নিজেই কান্না করে দেয়। এই সব কিছু তোমার মাও বিশ্বাস করছে? হাসিব বলল, আন্টি, আমার কপালটাই খারাপ, কেন যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। আচ্ছা, একটা কথা বলি। হাসিব বলল, আন্টি বলুন, কি বলবেন? আমি চাই তুমি তামান্নার সাথে পড়াশোনা করো, তামান্নাও এবার ইন্টারে। হাসিব বলল, এটা হয় না আন্টি, মানুষ খারাপ ভাববে। তখন তামান্নার মা বলল, মানুষের কথা শুনলে শুনলে হবে নাকি? হ্যাঁ। হাসিব বলল, ঠিক আছে আন্টি, আপনি যা ভালো বুঝেন। তখন তামান্নার মা বলল, আমার তো ছেলে নেই, তাই তোমাকে আমি ছেলের মতো দেখাশোনা করব, এতে তোমার কোনো সমস্যা নেই তো? হাসিব বলল, না আন্টি, সমস্যা কেন হবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোনো, কাল তোমাকে কলেজে ভর্তি করে দিব। আর শোনো, এই নাও, এখানে কিছু টাকা আছে, চুল দাড়ি এগুলো ভালো করে নিও, আর কিছু কেনাকাটা করে নিও। হাসিব বলল, এতগুলো টাকা লাগবে না আন্টি।
তখন তামান্নার মা বলল, এমন করলে কিন্তু হবে না, নিতে বলছি নাও। এরপরে হাসিব টাকা নিয়ে বাজারে এসে চুলগুলো সুন্দর করে কেটে নেয় আর নিজের জন্য অনেক পোশাকও নেয়, সাথে বাসার সবার জন্য একটা একটা করে জিনিসও নেয়। প্রায় 4 ঘন্টা পরে বাসায় এসে দেখে তামান্নার মা ও বাবা টিভি দেখতাছে। হাসিব বলল, আন্টি, আরে বাবা, এই হাসিব নাকি রাজকুমার, খুব সুন্দর লাগতাছে। কথাটি শুনে হাসিব একটু মুচকি হাসি দেয়। হাসিব বলল, আন্টি, আপনার জন্য একটা শাড়ি এনেছি। আঙ্কেল, আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। কথাটা শুনেই তামান্নার বাবা খুব খুশি হয়। তামান্নার বাবা বলল, দেখি দেখি আমার পাঞ্জাবিটা। হাসিব বলল, এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি। বাহ, সেই সুন্দর তো পাঞ্জাবিটা। আরে এই দেখো, আমার শাড়িটাও বেশ সুন্দর, মনে হচ্ছে অনেক দামি নিয়েছে। হাসিব বলল, আন্টি, তামান্না কোথায়? ও উপরে নিজের রুমে শুয়ে আছে। কেন বাবা? হাসিব বলল, আসলে আন্টি, ওর জন্য একটা নীল রঙের শাড়ি কিনে এনেছি পছন্দ করে। আচ্ছা, আপনারা থাকেন, আমি দিয়ে আসতাছি ওকে। এটা বলে হাসিব তামান্নার রুমের দিকে যায়। তখন তামান্নার মা বলল, এই তামান্নার বাবা, দেখছো হাসিব কত ভালো, ওর কাপড় কেনার জন্য টাকা দিয়েছি, কিন্তু দেখো আমাদের জন্য কিনে নিয়ে এসেছে। সত্যি অনেক ভালো। কাল কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসিও তুমি। আমার অফিসে অনেক কাজ আছে। জানো, আমার না হাসিবকে খুব ভালো লাগে, ওর কথাবার্তা চলাফেরা অনেক ভালো। তা কিন্তু ঠিকই বলছো। এইদিকে হাসিব তামান্নার রুমের সামনে এসে হাসিব বলে, ম্যাডাম, একটু কি রুমে আসতে পারি আমি? তামান্না কিছু বলতাছে না। হাসিব বলল, আসবো কি ভিতরে, যদি অনুমতি দেন? তখন তামান্না বলল, কি আবার মারা খাওয়াতে এসেছিস? তোর জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতাছে। হাসিব বলল, তেমন কিছু না, আপনার বাবা মা আপনাকে বেশি ভালোবাসে। যাই হোক, একটা জিনিস দিতে এসেছি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই যে আপনার জন্য একটা সুন্দর দেখে নীল রঙের শাড়ি কিনে এনেছি, আপনাকে অনেক সুন্দর দেখাবে পরলে। তখন তামান্না বলল, ফকিন্নির বাচ্চা, তোর শাড়ি তুই পর, বের হয়ে যা আমার রুম থেকে। হাসিব বলল, প্লিজ ম্যাডাম, নেন, অনেক শখ করে কিনে এনেছি আপনার জন্য। তামান্না বলল, তুই কি যাবি নাকি জুতা দিয়ে থাপ্পড় মারবো? হাসিব বলল, ঠিক আছে, যাইতাছি। এরপরে হাসিব শাড়িটা লুকিয়ে নিজের রুমে নিয়ে আসে, কারণ যখন তামান্নার রাগ কমে যাবে তখন দিবে। তো এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন যখন তামান্না, ওর মা আর হাসিব যখনই কলেজে যায়, ঠিক তখনই কলেজে ঢোকার সাথে সাথে সব মেয়ে যেন হাসিবের দিকে তাকিয়ে আছে। এটা দেখে একটু হাসিব লজ্জা পায়, আর তাকাইবে না কেন, এত সুন্দর একটা স্মার্ট ছেলে। এরপরে তামান্নার মা কলেজের হেড স্যারের সাথে কথা বলে হাসিবকে ভর্তি করায়। হাসিব বলল, আন্টি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। পাগল একটা, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে অনেক বড় হতে হবে। হাসিব বলল, ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন তামান্নার বাবা বলল, আচ্ছা তামান্না, থাকো, আমি গেলাম, একসাথে আসিও কেমন? তামান্না বলল, ঠিক আছে মা। তো যখনই তামান্নার মা কলেজের বাহিরে যায়, সাথে সাথে কিছু মেয়ের ভিড় জমে যায় তামান্নার কাছে। তামান্না বলল, আশ্চর্য, তোমরা আমাকে ঘিরে ধরছো কেন, বলবে? তখন মেয়েগুলো বলল, আচ্ছা, ওই ছেলেটা কে হয় তোমার? আমি তো প্রথম দেখাই প্রেমে পড়ছি। আবার আরেকজন বলে ওঠে, তামান্না, ছেলেটার নাম্বার দে তো কথা বলবো, বিশ্বাস কর আমি ওর প্রেমে পড়ে গেছি। তামান্না বলল, এই চুপ করবা তোমরা? মেয়েগুলো আবার বলল, উফ, এতদিন পর একটা সুন্দর ছেলে কলেজে আইছে, কোথায় যে ছিল এতদিন? এই সব কিছু আবার দূর থেকে তামান্নার বিয়ে দেখতাছিল। তামান্না বলল, তোমাদের চয়েস দেখে আমি তো অবাক, এটা কোনো ছেলে হলো? মেয়েগুলো বলল, তোমার বিএফের থেকে সুন্দর আছে। কথাটা শুনেই তামান্না রাগান্বিত চোখে সেই মেয়েটির দিকে তাকায়। তামান্না বলল, আমার বিএফকে নিয়ে কোনো কথা বলবি না তোরা, আশা করি আমার কথাটি সবাই বুঝে গেছো। তখন মেয়েগুলো বলল, তোর বিএফ তো একটা চিটার রে, কত মেয়ের সাথে যে প্রেম করে, কবে যে তোকে ছেড়ে যায় সেটা দেখার পালা। এটা বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। এরপরে সবাই ক্লাসে চলে আসে। স্যার এদিকে ক্লাস করাচ্ছে, সেটাই কারো নজর নেই, সবাই হাসিবের দিকে তাকায় আছে। স্যার এটা লক্ষ্য করে বলতে থাকে, স্যার বলল, তোমরা কি কখনো ছেলে দেখো নাই? হ্যাঁ, নতুন এসেছি, তোমরা যেভাবে তাকিয়ে আসো। একটা মেয়ে দাঁড়িয়ে বলল, সরি স্যার। স্যার বলল, এই দিকে তাকাও, বোর্ডে একটা অঙ্ক দিয়েছি, করে দেখাও সবাই, যে সবার আগে করে দেখাতে পারবে তাকে ক্লাসের ক্যাপ্টেন করব। তখনই তামান্নার বিয়ে বলতে থাকে, স্যার আমি তো বর্তমানে ক্যাপ্টেন আছি। স্যার বলল, তুমি 1 বছর ধরে আসো, তাই আজ আবার কেউ একজন হবে, আর 1 বছর থাকবে, ছেলে বা মেয়ে কেউ একজন। তখনই তামান্নার বয়ফ্রেন্ড বলল, স্যার ঠিক আছে, অঙ্কটি দেন, আমি আগে দিব, আর কেউ দিবে না।
তখন স্যার বলল দেখাই যাবে। এটা বলে স্যার একটি অনেক কঠিন অঙ্ক করতে দেয় সবাইকে, আর টাইম দেয় মাত্র 10 মিনিট। তখন স্যার বলল টাইম শুরু। সবাই যেন অঙ্কটি করার জন্য অপ্রাণ চেষ্টা করতেছে। প্রায় 5 মিনিট শেষ হবে, ঠিক সেই সময় হাসিব দাঁড়িয়ে পড়ে। হাসিব বলল স্যার আমি অঙ্কটি করছি। স্যার বলল এই দিকে নিয়ে আসো। হাসিব বলল এই দেখেন স্যার। অঙ্কটি দেখে স্যার খুশি হয়ে যায়। স্যার বলল এই সবাই লেখা বন্ধ করো। হাসিব অঙ্কটা করছে, কোনো প্রকার ভুল নেই। ওর জন্য সবাই একটু হাততালি দাও। আর জেনে রাখো আজ থেকে ও ক্লাসের ক্যাপ্টেন। এটা শুনে সবাই হাততালি দেয়, শুধু তামান্না আর ওর বিএফ বাদে। হাসিব বলল স্যার আমার ইচ্ছা নেই ক্যাপ্টেন হতে। স্যার বলল পাগল ছেলে, ক্যাপ্টেন হলে অনেক লাভ আছে। মনে করো পরীক্ষার ফি দিতে হবে না, আরও নানান কাজে সমস্যার সম্মুখীন হতে হবে না। হাসিব বলল তবে আমি রাজি স্যার। স্যার বলল গুড, যাও নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। এই সব দেখে তামান্নার গা যেন জ্বলতাছে, কারণ ওর বিএফ ছিল আগে ক্যাপ্টেন, কিন্তু এখন আর নেই, তাই মাথাটি হেড হয়ে আছে। তো ক্লাস শেষ যখন টিফিন পিরিয়ড হয়, তখন হাসিব বাহিরে আসার সাথে সাথে কিছু মেয়ে চলে আসে। হাই হাসিব, কেমন আছো? আমরা কি বন্ধু হতে পারি? সবাই তোমার? হাসিব বলল অবশ্যই, কারণ আমরা তো ক্লাসমেট। সত্যি অনেক ভালো তুমি, তোমার কথাবার্তায় বোঝা যায়। এই কথাটি শুনে হাসিব একটু লজ্জা পায়। এমন সময় তামান্নার বিএফ কিছু ছেলে নিয়ে আসে হাসিবের সামনে। এই তামান্নার বাসার চাকর, শোন এখনই স্যারকে গিয়ে বলবি স্যার আমি ক্যাপ্টেন থাকবো না, আগে যে ছিল ওকেই দেন। হাসিব বলল যদি না বলি? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তখন হাসিব বলল তুমি কে যে তোমাকে আমি ভয় করব? কথাটি বলার সাথে সাথেই হাসিবের গালে কষে একটি থাপ্পড় মারে। এই দেখে সবাই ভয় পায়, কারণ এই তামান্নার বিএফ খুবই খারাপ আর সবাইকে মারে প্রায়। হাসিব বলল আমাকে থাপ্পড় দিলা কেন? মন চাইছে তাই দিছি। এই কথাটি বলার সাথে সাথেই হাসিবও কষে 2টা থাপ্পড় দেয়। হাসিব ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দেয়। কেমন লাগলো রে থাপ্পড়? হাসিবের থাপ্পড় দেওয়া দেখে কলেজের সবাই তো রীতিমতো অবাক, সাথে তামান্না আরও বেশি অবাক। হাসিব বলল এটা কলেজ, তাই বেশি কিছু করলাম না। কলেজ না হলে দেখতি তোর একটা পশমও খুঁজা পাতি না। এই সব শুনে ভীষণ খেপে যায় তামান্নার বয়ফ্রেন্ড, আর সাথে সাথেই কিছু ছেলেদের বলে হাসিবকে মারতে। সাথে সাথে সবাই হাসিবকে মারতে আসে। এটা দেখার পর হাসিব কোমর থেকে বেল্ট খুলে সবাইকে এক এক করে মারতে থাকে। কেউ যেন পেরে উঠতেছে না, সাথে তামান্নার বয়ফ্রেন্ডকেও মারতে থাকে। এটা দেখে স্যার দ্রুত চলে আসে। স্যার বলল কি হয়েছে এখানে, কেন মারামারি লাগলো? তখন সবাই সব কিছু খুলে বলল। এটা শুনে স্যার বলে দেয়, স্যার বলল তুমি যদি নতুন ক্যাপ্টেনকে আর কখনো ডিস্টার্ব করো বা সমস্যা সৃষ্টি করো, তোমাকে কলেজ থেকে বের করা দেওয়া হবে। আর সবাই শোনো, হাসিব আগে ক্লাসের ক্যাপ্টেন ছিল, এখন পুরো কলেজের ক্যাপ্টেন। স্যার কেন এই কথা বলল সবাইকে পুরোটা বুঝিয়ে বলল। এই কথাটি শুনে সবাই আরও খুশি হয়। তো এইভাবেই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে 1 মাস হলো। হাসিবকে এখন সবাই চিনে, ওর ব্যবহার কথাবার্তা অনেক ভালো, তাই সবাই ওকে অনেক সম্মান করে। হঠাৎ একদিন হাসিব লাইব্রেরিতে একা বসে আছে। ঠিক সেই সময় একটা মেয়ে এসেই নিজের জামা কাপড় ছিঁড়তে থাকে লাইব্রেরিতে এসে। হাসিব বলল আশ্চর্য, আপনি নিজের পোশাক নিজেই ছিঁড়তেছেন কেন? কারণ তোকে আমি ফাঁসাতে চাই, তুই কলেজে এসে অনেক সমস্যা হচ্ছে আমাদের। হাসিব বলল যান, এখান থেকে চলে যান, এইসব ঠিক না, বুঝছেন? কে শোনে কার কথা? মেয়েটি কিছু কিছু জায়গায় পোশাকগুলো ছিঁড়ে ফেলার পর চিৎকার করতে থাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, হাসিব আমাকে জোর করে ধর্ষণ করতে চাচ্ছে। যখনই এই কথাটি বাহিরে যায়, ঠিক তখনই একদল ছেলে মেয়ে চলে আসে সেখানে। হাসিব বলল এই মেয়ে কি করতেছেন এইসব তুমি? এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে সেটা আমি ভালো জানি। দেখ তোকে কিভাবে কলেজ থেকে বাহির করি। হাসিব বলল প্লিজ এমন করিয়েন না, তোমার মান সম্মান চলে যাবে, বাঁচাও, কেউ আসো বাহিরে, এই ছেলে আমাকে শেষ করতে চাচ্ছে, প্লিজ কেউ আমাকে সাহায্য করো আমাকে। এমন সময় তামান্নার বিএফ আবির চলে আসে সেখানে। এসে একটা লাঠি নিয়ে দরজাটি ভেঙে ফেলে। আবির বলল কি হয়েছে তোর, এই সব পোশাক ছেঁড়া কেন? হ্যাঁ কি হয়েছে, সব সত্যি কথা বলো। তখন মেয়েটি বলল আবির ভাই, এই যে নতুন ক্যাপ্টেন আছে না, ও আমার সব কিছু কেড়ে নিতে চাইছিল, আমাকে আগেও বলছে আমি এই কলেজের ক্যাপ্টেন, আমার সাথে রুম ডেটে যাবি। তখন আবির বলল বলিস কি, এই সব বলছে? হাসিব বলল এই মেয়ে সব মিথ্যা কথা বলতে আছে, ও নিজের কাপড় নিজেই ছিঁড়ছে। কথাটি শেষ হতে না হতেই কোথা থেকে তামান্না এসে হাসিবের গালে কষে একটি থাপ্পড় দেয়। তামান্না ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, কলেজে ক্যাপ্টেন হয়েছিস কিছুদিন হয়, এতেই মেয়েদের সাথে এইসব করতে চাস, লজ্জা লাগে না? আজ বাসায় চল আগে। হাসিব বলল তামান্না বিশ্বাস করো আমাকে, কিন্তু
কিন্তু এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। তখন আবির বলল, তোকে কে ফাঁসাবে? হ্যাঁ, ঠিক সেই সময় সবাই হাসিবের বিপক্ষে যাচ্ছিল, কারণ কলেজের ক্যাপ্টেন হয়েছে তাতে কি, এই জন্য মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করবে। সবাই যখন সিসি করতেছিল তখন একজন স্যার সেখানে চলে আসে, এসে সব শুনে হাসিবকে কি বলবে ভেবে পাচ্ছে না। হাসিব বলল, আমি প্রমাণ দিতে পারবো আমি দোষী না, কিন্তু যদি আমি এখন প্রমাণ দেই তবে বোন তোমার মান সম্মান সব চলে যাবে। জানি না তোমার এই মুখ দেখাতে পারবা কি না, দে প্রমাণ দে। তুই হচ্ছিস একটা খারাপ ছেলে, নিজে খারাপই করবি আবার নিজেই বলবি প্রমাণ দিবি। আমাকে নিয়ে ভাবতে হবে না, প্রমাণ কর যে তুই নির্দোষ। আবির বলল, এত বড় একটা খারাপ কাজ করে নিজেকে আবার বলে সে নাকি নির্দোষ, প্রমাণ দিতে পারবে। এটাকে কলেজ থেকে বের করে দিন স্যার এখনই। হাসিব বলল, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কেমন সেটা কলেজের সবাই জানে। যাই হোক, আমি প্রমাণ দেওয়ার আগে কলেজের কম্পিউটার স্যারকে এখানে ডাকতে চাই। তামান্না বলল, কেন, স্যারকে ঘুষ খাওয়াবি এই জন্য নাকি? হাসিব বলল, না, ডাকতে বলছি, কেউ একজন ডাকো। তখন বলল, আজ আসেনি কম্পিউটার স্যার। হাসিব বলল, ফোন দিয়ে ডেকে আনো স্যারকে। এরপরে স্যারকে ফোন দিয়ে ডাকা হয়। স্যার প্রায় 30 মিনিটের মধ্যেই সেখানে চলে আসে। স্যার বলল, এই কি হয়েছে, কেন এত ইমার্জেন্সি ডাকলে আমাকে সবাই? এরপরে হাসিব সব কিছু স্যারকে খুলে বলল। এই সব শুনে স্যারের মাথা যেন হ্যাং হয়ে যায়। হাসিব বলল, স্যার লাইব্রেরিতে যে সিসি ক্যামেরা লাগাইছি 3 দিন আগে, 3 দিন হলো, সেখানকার ফুটেজ সবাইকে দেখান তো। আবির বলল, হোয়াট, লাইব্রেরিতে সিসি ক্যামেরা কবে আসলো আর কবেই বা লাগানো হলো? হাসিব বলল, সেটা না হয় পরেই বলবো। হাসিবের কথা শুনে সবাই অবাক, কারণ এই ক্যাম্পাসের কোনো জায়গায় সিসি ক্যামেরা নাই, হঠাৎ লাইব্রেরিতে ক্যামেরা, সবার মাথা ঘুরপাক খাচ্ছে। তো বেশ কিছুক্ষণ পরে স্যার ও হাসিব মিলে প্রজেক্টরের মাধ্যমে রুমে সব কিছু দেখতে থাকে। দেখতে পায় যে হাসিব বসে বসে বই পড়তাছিল। ঠিক এমন সময় একটি মেয়ে চলে আসে আর এসে নিজের থেকে সব কিছু ছিঁড়তেছিল। এই সব দেখার পর পুরো কলেজের হইচই পড়ে যায়। তখন হাসিব বলল, কি এখন বিশ্বাস হলো সবার আমি নির্দোষ? তখন সবাই বলে উঠল, লাইব্রেরিতে কবে ক্যামেরা লাগানো হয়েছে আর সেটা লুকিয়ে কেন বা রেখেছে সবার চোখের আড়ালে? হাসিব বলল, লাইব্রেরি থেকে প্রতিনিয়তই বই হারিয়ে যাচ্ছিল, তাই স্যার আমি কথা বলে একটা সিসি ক্যামেরা লাগাই, তাও সেটা আবার চুপি সরে, কারণ কেউ সিসি ক্যামেরা দেখলে আবার চুরি করবে না, এই জন্য। হাসিবের এমন কথা শুনে সবাই হাততালি দিতে থাকে। তখন সবাই বলে ওঠে, চোর কি ধরা পড়ছে? হাসিব বলল, অবশ্যই পড়ছে। ঠিক তখনই আবির বাহিরে যাইতে ধরে। হাসিব বলল, এই চোর, কোথায় যাস? দাঁড়াও একটু এখানে, সবাইকে দেখাও তুমি কেমন চুরি করিস। আবির বলল, এই একদম মুখ সামলে কথা বলবি, কাকে চোর বলছিস? হ্যাঁ। হাসিব বলল, চোরকে চোর বলি, সমস্যা নাই ম্যান, প্যারা নিও না তুমি, দাঁড়াও প্রমাণ দিতাছি। কথাটি বলে আবার প্রজেক্টর চালু করে সবাইকে দেখানো হচ্ছে আবির বই চুরি করে, তবে একদিন না, প্রায় সময় বই চুরি করে অন্য কোথাও বিক্রি করে দেয়। লাইব্রেরিতে যত বই চুরি হয়েছে সব ও করছে। এই ভিডিও দেখে সবাই হাসতে থাকে আর আবিরকে চোর বলতে থাকে। এতে আবিরের ভীষণ রাগ ওঠে, কিন্তু কিছুই বলে না। এমন সময় তামান্না আবিরের হাত ধরে যখনই একটু বাইরে যাইতে ধরে, এমন সময় হাসিব পিছন থেকে তামান্নার হাত টেনে ধরে। হাসিব বলল, এই যে কোথায় যান, এখনো সম্পূর্ণ হয়নি, আর একটু থাকেন না এখানে? বাধ্য হয়ে তামান্না ও আবির থেকে যায়। আবির বলল, এই যে ভদ্রমহিলা, আপনি যে আমার নামে মিথ্যা অভিযোগ দিলেন, এখন বলুন সত্যিটা কি হয়েছে? তখন মেয়েটি আবিরের দিকে তাকায় শুধুমাত্র। হাসিব বলল, ও, চোরের দিকে তাকিয়ে লাভ নেই, যা সত্যি বলে দাও। আসলে আবির ভাইয়া আমাকে বলছিল যে হাসিবকে যখন একা পাবি তখন রুমের দরজা লাগিয়ে দিবি, নিজের পোশাক নিজেই ছিঁড়বি আর বলবি আমাকে কেউ বাঁচাও। এতে সবাই হাসিবকে ভুল বুঝবে আর কলেজ থেকে বের করে দিবে, আর আমি আবার নতুন করে ক্যাপ্টেন হব। এই কথাটি শুনে স্যার সবার সামনে আবিরকে কষে একটি থাপ্পড় দেয়। স্যার ঠাস করে একটা থাপ্পড় মারলে, তোমার এত বড় সাহস, এমন কাজ করো? হাসিব বলল, স্যার আমি আরও কিছু দেখাতে চাই, যেটা আমার ফোনে আছে। স্যার বলল, আচ্ছা দেখাও, কি দেখাইবা? এরপরে হাসিব ফোন বের করে একটা ভিডিও সবাইকে দেখায়। এই ভিডিও দেখার সাথে সাথেই ভিডিওতে আবির একটা মেয়েকে কিস করতেছে। এই ভিডিও দেখার সাথে সাথেই তামান্নার মাথা গরম হয়ে যায় আর সেখানে সবার সামনে কষে একটি থাপ্পড় দেয়। তামান্না ঠাস ঠাস করে থাপ্পড় মারে। এই কি আবির, তোমাকে আমি এতটা বিশ্বাস করি আর সেই তুমি আমাকে এইভাবে ঠকালে? আবির বলল, আসলে তামান্না বলল, একদম চুপ থাক, তুই একটা বিশ্বাসঘাতক। আমার নিজের ঘৃণা হচ্ছে। আবির প্লিজ আমাকে মাফ করে দাও। তামান্না
আর কখনো এমন হবে না। হাসিব বলল, আরও একটা ভিডিও আছে আমার কাছে, এই ভিডিও কি কেউ দেখতে চাও? তখন সবাই বলল, সবাই হ্যাঁ বলে উঠলো। হাসিব বলল, আচ্ছা দেখো তবে। এরপরে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে আবির আরও একটা মেয়ের সাথে এমন কাজ করতেছে। এক পর্যায়ে মেয়েটির যখন পোশাক খুলতে যাবে ঠিক সেই সময় ভিডিওটা অফ করে। তখন হাসিব বলল, থাক আর না দেখাই, তাতে অনেক দেখছেন, এতেই অনেক দেখছেন। আর হ্যাঁ, এইসব মেয়েরাই হলো আমাদের ক্যাম্পাসের, সবাইকে ব্ল্যাকমেল করে এমন কাজ করতো। এখন বলুন খারাপ আমি নাকি আবির? সবাই সজোরে বলে ওঠে আবির। হাসিব বলল, এখন কলেজ থেকে কাকে বের করে দেওয়া উচিত হবে, আমাকে নাকি এই পশুটাকে? তখন আবির বলল, হাসিব তুই কাজটা ঠিক করতাছিস না, এর ফল খুবই খারাপ হবে। তামান্না ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে, চুপ কর বেয়াদব, তুই এত খারাপ ভাবতেই পারতাছি না। আবির বলল, এই একদম ভালোভাবে কথা বল, তুই কোনো মেয়ে হলি নাকি? তোর মতো কত মেয়ে আমার পিছনে আছে। তামান্না বলল, এতদিনে এই কথা বলিস নাই কেন ছোট লোক? আবির বলল, তোকে আমি ভালোবাসতাম না, তোর টাকা পয়সাকে ভালোবাসতাম, তাই কিছু বলিনি। এই কথাটি শুনে তামান্না আরও রেগে যায়। তামান্না বলল, তোর মতো ছেলেরা এই সবই পারে, অন্য কিছু আর পারে না। হাসিব বলল, তোমরা ঝগড়া থামাও। আর হ্যাঁ, আমি কাউকে কলেজ থেকে বের করে দিতে চাই না, আমি চাই সবাই পড়ুক, বন্ধুর মতো আচরণ করুক। এই কথাটি শুনে স্যার এবং কলেজের সকল ছেলে মেয়ে সবাই হাততালি দেয়। স্যার বলল, এখন সবাই ক্লাসে যাও, এই বিষয়ে আর কেউ কথা বাড়াবাড়ি করিও না। তো স্যারের কথা মতো সবাই ক্লাসে চলে আসে, ক্লাস করতে থাকে। বিকাল 4টায় ক্লাস শেষে যখন হাসিব বাসায় যাচ্ছিল তখন দেখে যে তামান্না হেঁটে বাসায় যাচ্ছে। যেই মেয়ে কখনো গাড়ি ছাড়া নড়তো না, সে আজ হেঁটে যাচ্ছে। তো হাসিব একটু কথা বলার জন্য তামান্নার সাথে হাঁটতে থাকে। হাসিব বলল, আমাকে মাফ করে দিও তামান্না। তামান্না নিশ্চুপ। হাসিব বলল, আসলে তামান্না, আমি নিজেকে বাঁচাইতে গিয়ে এই সব হয়ে গিয়েছে, আর আমি চাইতাম না তুমি ওই খারাপ ছেলের সাথে মিশো। ওহো ম্যান, আমি তোমাদের এত রোমান্টিক একটা গল্প শোনাইতাছি, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নাই। যাই হোক, আবার গল্পতে চলে যাই। তামান্না বলল, ঠিক আছে। হাসিব বলল, আমার জন্য তোমার ব্রেকআপ হলো তাই না? তামান্না বলল, রিজনটা তুমি কিন্তু ভালো করছো, না হলে জানতামই না এই আমার জীবন নিয়ে খেলতাছে। হাসিব বলল, আমার মনে হয় আল্লাহ তোমার কপালে আরও ভালো কাউকে রেখেছেন। তামান্না বলল, জানি না। হাসিব বলল, দেখিও, তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে। তামান্না বলল, জানি না কপালে কি আছে। ঠিক তখনই হাসিব দেখতে পায় রাস্তায় একটা বাচ্চা কান্না করতেছে, তাই সেখানে যায়। হাসিব বলল, আপু বাচ্চাটা কি আপনার? তখন মেয়েটি বলল, হাসিব বলল, কিন্তু কান্না করতেছে কেন বুঝলাম না। ভাই, ওর অনেক খিদা লাগছে, আমার কাছে কোনো টাকা নেই যে ওরে কিছু কিনা খাওয়ামো আমি। হাসিব বলল, তুমি কাজ করো না? কেউ কাজে নেয় না ভাই আমাকে। হাসিব বলল, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, তুমি যদি রাজি থাকো। বলেন। হাসিব বলল, আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি পান রাখার একটি বাক্স কিনবে, আর বাকি টাকা পান সুপারি কিনে সবার কাছে বিক্রি করবে, এতে তোমার সংসার চলে যাবে। তুমি কি রাজি আছো এতে? আমি রাজি আছি। হাসিব বলল, এই নাও তোমার ব্যবসার 1000 টাকা, আর এই নাও 200 টাকা, তুমি আর তোমার বাচ্চা এই টাকা দিয়ে এখন খাও কিছু। এইসব শুনে মহিলাটি সেখানে কান্না করে দেয় আর বলতে থাকে, আপনার মতো কিছু মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি ভাই, আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করবে। হাসিব বলল, এমনভাবে কান্না করতে নেই, যাও কিছু খেয়ে নাও, আর যা বলছি তাই করিও। এই সব কিছু আবার একটু দূর থেকে তামান্না দেখতাছিল। এরপরে হাসিব সেখান থেকে আবার তামান্নার সামনে চলে আসে। তামান্না বলল, টাকা কোথায় পেলে? হাসিব বলল, তোমার মা দিয়েছিল আমাকে খাইতে। তামান্না বলল, তো টাকা ওদের দিলা যে? হাসিব বলল, আমার থেকে ওনার বেশি প্রয়োজন ছিল টাকার। তামান্না বলল, ও আচ্ছা। হাসিব বলল, আচ্ছা একটা কথা বলি। তামান্না বলল, বলো। হাসিব বলল, সবসময় এমনভাবে সবার সাথে কথা বলিও, হাসি খুশি থাকিও, দেখবা অনেক ভালো থাকবা তুমি। তামান্না বলল, তাই নাকি? হাসিব বলল, তোমার মুখে রাগ মানায় না। তামান্না বলল, চেষ্টা করব। তো এইভাবে কথা বলতে বলতে হাসিবু তামান্না দুজনেই বাসায় চলে আসে। তখন তামান্নার মা বলল, ব্যাপার কি? ঈদুর বেলায় দুজনে আজ মিলে, ব্যাপারটা কি? তামান্না বলল, কেন মিল হতে পারে না বুঝি? তামান্নার মা বলল, হতে পারে, তবে আমার জানি কেন চোখকে বিশ্বাস করাতে পারছি না। তামান্না বলল, আমি বললে তো বিশ্বাস হবে না। হাসিব বললে, ঠিকই বিশ্বাস হবে। হাসিব বলল, আন্টি আমরা ভেবেছি আর ঝগড়া করব না, একসাথে মিশবো।
গুড, আমি তো এটাই চাই, তোমরা দুজনে ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। এরপরে দুজনের রুমে চলে আসে, এসে ফ্রেশ হয়ে আবার খেতে বসে। তামান্না বলল, মা আজ আমি মাছের মাথা খাবো না, এটা আজ হাসিব খাবে। তাই ঠিক আছে, আজ এটা হাসিব খাবে। যখনই হাসিবের খাবারের প্লেটে মাছের মাথাটা দেয়, সাথে সাথে হাসিব বলে, আন্টি আমি চাই আজ এই মাথাটা তুমি খাবে। প্লিজ আন্টি না করিও না, আমি জীবনে অনেক খাবো, কিন্তু আজ এটা তুমি খাও। পাগল ছেলে, তুমি খাও, আমি অন্য দিন খাবো। হাসিব বলল, প্লিজ বলছি না তুমি খাবে। হাসিব বলল, আজ যদি আমি আপনার নিজের সন্তান হতাম তবে কি আমার কথাটি রাখতেন না? এই কথাটি শুনেই তামান্নার মায়ের চোখে পানি চলে আসে। তামান্না বলল, মা হাসিব যখন এত করে বলতাছে তুমি খাও তবে। আচ্ছা আমি খাবো, খুশি তোরা দুজন এখন? হাসিব বলল, অনেক খুশি এখন। তো এইভাবেই দিন কাটতে লাগলো তামান্না এবং হাসিবের। হঠাৎ একদিন তামান্নার মায়ের কাছে একজন মহিলা আসে, এসে কিছু কাগজপাতি সম্পর্কে বুঝে নিতেছিল, কারণ তামান্নার মা একজন আইনজীবী ছিল আগে। ঠিক তখনই হাসিব আর তামান্না কলেজ থেকে বাসায় আসে, দেখতে পায় যে একটি মহিলা বসে আছে। যখনই হাসিব মহিলাটার দিকে তাকায়, তখনই মহিলাটি বলে ওঠে, এই খুনিটা এখানে কি করতেছে? হ্যাঁ, আপনার পিছনে লেগেছে নাকি এবার? হাসিব বলল, মা তুমি এখানে বুঝলাম না, তোর এই মুখে আমাকে মা ডাকবি না, তোকে বলছি না আমার কথা, আমাকে কখনোই মা ডাকবি না। হাসিব বলল, কি করলে বিশ্বাস করবো আমি বাবাকে হত্যা করি নাই? তুই বললি আর আমি বিশ্বাস করলাম। হ্যাঁ, তখনই তামান্নার মা বলে ওঠে, আপনার সন্তান সত্যি কথাই বলছে, ও কখনো মিথ্যা বলে না। তার মানে তামান্নার মার কাছে যে মহিলাটি এসেছে সেটা হলো হাসিবের মা। ও যে সত্যি বলতেছে তার প্রমাণ আছে কি ওর কাছে? হাসিব বলল, মা তোমার কি মনে আছে আমি প্রতিদিন প্রাইভেট পড়ার জন্য কলেজে আসতাম? তখন বলল, মনে আছে। হাসিব বলল, আমি সেই দিন সকালবেলায় প্রাইভেটে গিয়েছিলাম। তুমি তো জানোই আমার প্রাইভেট সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তাই না? আমি তো এই টাইমে বাহিরে থাকি। তো হাসিব বলল, পুলিশ রিপোর্টে কি বলছিল জানো? এই খুনটা করা হয়েছে 8টা থেকে 9টার মধ্যে করা হয়েছে। কিন্তু মা আমি তো এই সময় প্রাইভেটে থাকি। আমি যখন বাসায় 10টার পরে আসলাম, এসে দেখি যে বাবা ওনার রুমে শুয়ে আছে, কিন্তু একটা চাকু তার পেটের মধ্যে ঢুকানো। তাই আমি চাকুটা বের করি যাতে করে বাবা কষ্ট না পায় বা বাবার কোনো ক্ষতি না হয়। কিন্তু ঠিক সেই সময় ভাইয়া চলে আসে, এসেই বলতে থাকে আমি নাকি হত্যা করছি। তামান্নার মা বলল, তার মানে এখানে মাস্টার মাইন্ড অন্য কেউ আছে। যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলি হাসিবের মা আপনাকে। বলেন। তামান্নার মা বলল, এখানে কিন্তু আমার মনে হচ্ছে আপনার বড় সন্তান খুনি। না, এটা হতে পারে না। তখনই তামান্না বলে ওঠে, তবে এই খুনটা হাসিবও কোনোভাবে করতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে হাসিব এই কাজটি করেনি, ও তো সত্যি প্রাইভেটে ছিল। হাসিব বলল, মা আমরা একটা প্ল্যান করি। তার আগে বলো এখানে কেন এসেছো তুমি? তোর ভাই সব সম্পত্তি ওর নামে লিখে নেবে, ও নাকি একটা ব্যবসা শুরু করবে। হাসিব বলল, আশ্চর্য, আমার ভাগ কোথায় গেল? ও বলছে তোকে দিবে না। হাসিব বলল, মা আমি বুঝছি এই সব কিছুর পিছনে কে আছে। তখন হাসিব বলল, আমার একটা প্ল্যান শোনো মা। তখন হাসিব প্ল্যান করতে থাকে, তারপর বলল, এই প্ল্যানে কাজ করব মা। ঠিক আছে। এরপরে সবাই মিলে আসল হত্যাকারী ধরার জন্য প্ল্যান করে। আর সে প্ল্যান অনুসারে পরের দিন তামান্না ও হাসিব স্বামী স্ত্রী সেজে বাসায় আসে। হাসিব বলল, মা বাসায় আসো, আমি বউ নিয়ে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। কিছুক্ষণ পর হাসিবের ভাই ও ভাবি ও মা চলে আসলো। হাসিবের মা বলল, এই তোকে না বলছি এই বাসায় কখনো আসবি না? হাসিব বলল, এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তখন হাসিবের ভাইটি বলে ওঠে, বাবারে নিজের হাতে খুন করে আবার বলা হচ্ছে যে বাবার বাসা। হাসিব বলল, খুন করছি তো কি হয়েছে, এর জন্য তো জেলও খেটেছি আমি। হাসিবের মা বলল, ভালোই বলছি, হাসিব চলে যাও এখান থেকে, না হলে খুব খারাপ হবে। হাসিব বলল, তোমাদের যা ইচ্ছা করতে পারো, আর শুনে রাখো আমি বাবার যত সম্পত্তি তার অর্ধেক ভাগও নিতে এসেছি। এই কথা শুনে হাসিবের ভাইয়ের মাথায় যেন রক্ত ওঠে। আর আরেকবার যদি এই কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হাসিব বলল, একবার না 1000বার বললো আর নিব। এই কথা শুনে রাফি ঠাস করে থাপ্পড় মারে, তোর এত বড় সাহস, তুই এই সম্পত্তির ভাগ নিতে চাস? এই থাপ্পড় খাওয়ার সাথে সাথেই হাসিবও ঘুরে একটি থাপ্পড় দেয়। হাসিব ঠাস করে থাপ্পড় মারে।
রাফি বলল, দেখছো মা, এই খুনি আমাকে ঘুরে থাপ্পড় দিল। হাসিব বলল, আমি কাউকে এখন ছেড়ে দেই না, যে আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি। হাসিবের মা বলল, এই তোরা দুজন থামবি? হাসিব, তুই বউ নিয়ে ভিতরে যা। রাফি বলল, বউ নিয়ে ভিতরে যাবে মানে? ও একটা খুনি, ও থাকতে পারে না আমাদের সাথে মা, আর ও আমাদের নিজের বাবাকে হত্যা করছে। হাসিব বলল, হত্যা করছি, এর জন্য সাজাও পেয়েছি। রাফি বলল, মা তুমি কি বলছো না, কিছু বলছো না কেন? মা হাসিবের মা বলল, আমি আর কি বলবো বল, ও হত্যা করছে আবার সাজাও পেয়েছে। রাফি বলল, তাই বলে তুমি বাড়িতে উঠতে দিবে ওকে? তখন আবার তামান্না বলে উঠে, হোয়াট দ্য ফাক ম্যান, এই যে ভাইয়া আমার স্বামী হত্যা করছে, সাজাও পেয়েছে, এখন আইন অনুযায়ী আমার স্বামী ওনার বাবার সম্পত্তির ভাগও পাবে। যদি আপনি সমস্যা করেন তো আইনের ব্যবস্থা নিব। আর হ্যাঁ শুনেন, আমার মা একজন লয়ার। হাসিব বলল, মা আমি ভিতরে গেলাম, আর কে কি করবি তাই দেখবো, একটা মার্ডার করছি তো কি হইছে, দরকার হলে আরেকটা মার্ডার করবো। তখন হাসিবের মা বলল, এই তোরা থামবি, যা নিজেদের রুমে যা। এরপরে হাসিব ও তামান্না দুজনের রুমে চলে আসে। তামান্না বলল, এই এখন কি করবা হাসিব? তখন হাসিব বলল, এই রুমে এখন আমার ফোনের ভিডিওটা চালু করব। তামান্না বলল, কেন? হাসিব বলল, বলা যায় না রাফি কি করে বসে, তাই প্রমাণের জন্য এটা রাখা খুব জরুরি। এরপরে ফোনের ভিডিও রেকর্ড চালু করে ফোনটি এক জায়গায় লুকিয়ে রাখে হাসিব। তামান্না বলল, ঠিক আছে, আমার কি মনে হয় জানো, তোমার এই ভাই তোমার বাবাকে হত্যা করছে, কারণ ওনাকে আমার সুবিধার মনে হলো না। তখন হাসিব বলল, সাবধানে থাকবা তুমি তামান্না, ঠিক আছে? ঠিক এই সময় হাসিবের মা রুমে চলে আসে। হাসিবের মা বলল, কি হবে এখন, রাফি তো অনেক রেগে আছে। হাসিব বলল, মা তুমি চিন্তা করিও না, আমাদের কিছুই হবে না। হাসিবের মা বলল, যাক যাই করো না কেন সাবধানে থাকিস কেমন, আমি গেলাম, এখন না হলে ওরা সন্দেহ করবে। হাসিব বলল, ঠিক আছে মা। আবার একটু পরে রাফি রুমে আসে রাগান্বিত হয়ে। রাফি বলল, এই খুনি, ভালোভাবে বলতাছি এখান থেকে চলে যা। হাসিব বলল, নিজের বাসা থেকে কেউ চলে যায় নাকি? হ্যাঁ। রাফি বলল, যাবি কি না সেটা বল। হাসিব বলল, যাব না। রাফি বলল, ঠিক আছে, দেখি তুই কেমনে থাকিস, মনে রাখিস এটাই তোর জীবনের শেষ রাত। এটা বলেই হন হন করে বাহিরে চলে যায়। তখন তামান্না বলল, আমার খুব ভয় হচ্ছে হাসিব। আরে তুমি ভয় পাও কেন, আমি আসি না, এই ভেবে সেই দিনটা কেটে যায়। তো এরপরে সবাই রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাইয়ে পড়ে। ঠিক রাত 2টায় কেউ একজন হাসিবের রুমে এসে ওর উপরে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। এতে তামান্না কোনো প্রকার টের পায় না। পরের দিন যখন তামান্না সকালবেলায় ঘুম থেকে উঠে, তখন দেখে যে হাসিবের শরীর বেয়ে বেয়ে রক্ত বের হওয়া দেখে তামান্না চিৎকার করা শুরু করে দেয়। তখনই হাসিব বলল, আরে চিৎকার করিও না তামান্না, আমার কিছু হয়নি, এই দেখো। তামান্না বলল, আশ্চর্য, তুমি ওখানে হলে, তবে এখানে কে? তখন হাসিব বলল, আমি জানতাম আজ রাতে আমার উপর শুধুমাত্র হামলা হবে, তাই আমার জায়গায় একটা কোলবালিশ আমার মতো করে ঘুমিয়ে রেখেছি। তামান্না বলল, কি বলছো, কিছুই বুঝতাছি না। হাসিব বলল, আরে পাগলি, রাফি আমাকে মেরে ফেলতে চায়, তাই আমি আজ রাতে তোমাকে এখানে রেখে অন্য রুমে ঘুমাইছি, আর আমার জায়গায় কোলবালিশ রেখে গেছি। ওরা কোলবালিশটাকে আমাকে মনে করে ছুরি মেরেছে। কোলবালিশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখো। তো তামান্না যখনই কোলবালিশের উপর থেকে কাপড়টি সরায়, তখন দেখতে পায় ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালাইছে। তামান্না বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। হাসিব বলল, ঠিক বলছো তুমি, এরা এতটাই খারাপ যে ভাবতেই পারতাছি না। ঠিক সেই সময় আবার তামান্নার মা তামান্নাকে ফোন দেয়। রুমের ভিতর নেটওয়ার্ক সমস্যা, তো তামান্না বাহিরে যায় কথা বলতে। তামান্না বলল, হ্যালো মা, কেমন আছো? তামান্নার মা বলল, ভালো আছি, তোরা দুজন কেমন আছিস? আরে কি হলো ওখানে, আর কি হলো ওখানে? তামান্না বলল, এখানে অনেক সমস্যা মা, সবাই চাই হাসিবকে মারতে। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোন, তোরা সাবধানে থাকিস, বুঝছিস? তামান্না বলল, ঠিক আছে মা, আচ্ছা পরে কথা হবে আবার। এই বলেই তামান্না ফোনটা কেটে দিয়ে যখনই আসতে ধরবে, ঠিক সেই সময় শুনতে পায়, শোন, বাবাকে যে কিভাবে হত্যা করছি, ঠিক সেইভাবেই কাল রাতে হাসিবকে হত্যা করছি। একটু পরে দেখবা চিৎকারের শব্দ ওর বউর মুখে। এই সবের একটাই কারণ এই সম্পত্তি সব আমার চাই। কিন্তু তোমার মায়ের পরে কি হবে? আরে কি হবে, আর বের করে দিব এই বাড়ি থেকে। এই সব কথা শোনা মাত্রই তামান্না জানালার ফাঁক দিয়ে সব ভিডিও করে রাখে। ভিডিওতে দেখতে পায় রাফি আর ওর বউ এইসব কথা বলতেছে। ভিডিও করা শেষে তামান্না এক দৌড়ে হাসিবের কাছে চলে যায়। হাসিব বলল, এই এমনি দৌড়াচ্ছ কেন? তামান্না বলল, হাসিব এই দেখো ভিডিওটা। হাসিব বলল, কি আছে এই ভিডিওতে? তো আগে বলো
তামান্না বলল তোমার বাবার খুনি আছে এখানে। কথাটা শুনেই তামান্নার হাত থেকে ফোনটি নিয়ে ভিডিওটা হাসিব দেখতে লাগে। ভিডিও শেষ হইলে হাসিব ভীষণ রেগে যায় আর রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয়। তামান্না বলল এই হাসিব দাঁড়াও, রাগের মাথায় কিছু করা যাবে না, ওরা জানে তুমি ও মারা গেছো। হাসিব বলল এখন কি করব তাহলে বলো। তামান্না বলল তুমি এখন পুলিশকে ফোন দাও আর এখানে আসতে বলো। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ এখানে চলে আসে, কিন্তু এসে হাসিবকে খুঁজতে লাগে। এইদিকে পুলিশকে দেখে রাফি বলে ওঠে, রাফি বলল এই বাসায় পুলিশ, বুঝলাম না কি সমস্যা। পুলিশ বলল হাসিব কি এই বাসায় থাকে? রাফি বলল থাকে, কিন্তু ও তো একটা খুনি। পুলিশ বলল এত কিছু জানতে চাইনি, ওকে ডেকে দেন এখানে। তখন রাফি মনে মনে ভাবতে থাকে হাসিবকে তো রাতে ছুরি দিয়ে কত আঘাত করছি, ও মরে গিয়েছে মনে হয়, কিন্তু ফোনটা আবার কে করলো পুলিশকে? তখন পুলিশ বলল এই বেটা রিয়েল ফাকার, আমায় কি বলতাছি শুনতে পাস না? রাফি বলল স্যার ডাকতাছি। এটা বলে যখনই হাসিব বলে ডাকতে যাবে ঠিক সেই সময় তামান্না আর হাসিব বেরিয়ে আসে, সাথে ওর মাও। হাসিবকে দেখে রাফি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। পুলিশ বলল হাসিব কেমন আছো? হাসিব বলল আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? পুলিশ বলল ভালো আছি। এখন বলো কেন ডাকলে হঠাৎ করে? তখন হাসিব বলল স্যার আপনি তো জানেন আমি কেমনে 10 বছর জেল খেটেছি, কখনো কোনো রিপোর্ট আসে নাই আমার নামে। পুলিশ বলল জানি। হাসিব বলল আপনি এটাও জানেন যে আমি আমার বাবাকে হত্যা করি নাই? পুলিশ বলল তা তো অবশ্যই, তোমাকে ফাঁসানো হয়েছে। হাসিব বলল স্যার এখন আসল খুনি শাস্তি পাওয়ার ভীষণ দরকার। পুলিশ বলল হাসিব বলল স্যার আমার বাবার হত্যাকারী হলো আমার বড় ভাই রাফি। কথাটি শুনে রাফি বলে ওঠে, রাফি বলল এই খুনি, বেশি কথা বলিস না, নিজেই খুন করে আবার আমাকে বলিস খুনি। দেখছো মা তোমার ছোট ছেলে কি বলতাছে? পুলিশ বলল হাসিব তোমার ভাই যে খুনি তার কোনো প্রমাণ আছে কি? হাসিব বলল হ্যাঁ অবশ্যই আছে প্রমাণ। রাফি বলল প্রমাণ দেখাও যে আমি খুনি। তখন বলল হাসিব বলল তা তো অবশ্যই দেখাবো। এটা বলে ফোনটি বের করে সেই ভিডিওগুলো সবাইকে দেখায়। এই ভিডিও দেখে রাফি আকাশ থেকে পড়ে। ভিডিওটা দেখে ওর মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে, বলে তুই তবে আসল খুনি, আর হাসিব তো এতদিন মিথ্যা অভিযোগ নিয়ে ঘুরছে। ছি 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 ছি, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর সেই তুই তোর বাবাকে হত্যা করছিস। হাসিব বলল হ্যাঁ মা, এই হলো আসল খুনি। ঠিক সেই সময় রাফি তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে তার মায়ের গলায় ছুরি লাগিয়ে দেয়। রাফি বলল কেউ আমার সামনে আসবি না, যদি আসিস তো এই ছুরি দিয়ে গলা 2 ভাগ করে দিব। তখন হাসিবের মা বলল রাফি আমি তোর মা হই, তুই আমার গলায় ছুরি ধরছিস? রাফি বলল ধরছি তো কি হয়েছে? হ্যাঁ। হাসিবের মা বলল ছি 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 রাফি, তুই আমার সন্তান, এটা ভেবে আমি লজ্জিত। এই কথা বলার সময় পুলিশ হঠাৎ করে রাফির পায়ে ফায়ার করে, আর সাথে সাথে রাফি মাটিতে গড়াগড়ি খায়। তখন পুলিশ বলল এখন কি করবি বল, সত্যিটা এখন সবার সামনে বল। রাফি বলল বলতাছি, তবু আর গুলি করিয়েন না প্লিজ। পুলিশ বলল করবো না, এখন বল তোর বাবাকে কেন হত্যা করছিস? রাফি বলল আসলে হয়েছে কি, আমি বিদেশ যাব এই জন্য বাবার সাথে কথা বলছি, কিন্তু বাবা টাকা দিতে রাজি হচ্ছিল না। আমি অনেক বুঝাইছি কিন্তু বাবা বুঝেনি, তাই এক সময় সিদ্ধান্ত নিলাম যে বাবাকে হত্যা করব, হত্যা করলে আমার ভাগটা আমি পেয়ে যাব। তো যে ভাবা সেই কাজ, সব প্ল্যান করলাম বাবাকে হত্যা করার জন্য। আমি জানতাম বাবা সকালবেলায় বাসায় থাকে, এই টাইমে কেউ বাসায় থাকে না, হাসিব যায় প্রাইভেটে আর মা যায় একটু বাহিরে। তো পরের দিন বাবাকে বুদ্ধি করে তার রুমে নিয়ে আসি আমি, এসে দরজা লাগিয়ে দেই, একটা ছুরি পেটের ভিতর ঢুকিয়ে দেই, তবুও মারা যায় না। এরপরে বেশ কয়েকটি বার ঢুকানোর পরেই ওখানে বাবা মারা যায়, আর আমি বাহিরে চলে আসি, ভাবতাছি এখন কি করব না করব। ঠিক 1 ঘন্টা পর হাসিব বাসায় চলে আসে, এসেই দেখে যে মা নেই, তাই বাবার রুমের দিকে যায়। রুমে ঢুকেই দেখে যে বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া। তখন হাসিব বোকার মতো হাত দিয়ে ছুরিটা বের করে, আর আমি ওই টাইমে ওখানে যাই আর চিৎকার করে বলতে থাকি হাসিব বাবাকে হত্যা করছে। এই চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে আসে আর হাসিবকে বেঁধে রাখে। এরপরে পুলিশ এসে তো হাসিবকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে ওর 10 বছরের জেল হয়। তখন আমি আবার ভাবলাম না, আর বিদেশ যাব না, এখন সব সম্পত্তি তো আমার নিজের, কারণ হাসিব জেলে আর বাবা তো মারাই গেল। রাফির মুখে এই কথাটি শুনেই সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে আর বলতে থাকে সি 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 রাফি,
তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই সেই কিনা টাকার জন্য নিজের বাবাকে হত্যা করলি, একবারও তোর হাত কাঁপলো না? আমার ভাবতেই ঘৃণা করতেছে যে তুই আমার সন্তান। রাফি বলল, মা আমাকে মাফ করে দিও। রাফির মা বলল, তোর কোনো মাপ নেই, তুই আমাকে বিধবা বানিয়েছিস, তোর ছোট ভাইকে মিথ্যা অভিযোগ দিয়ে 10 বছর জেল খাটিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। আল্লাহ তোর এমন শাস্তি দিক যাতে তোর বাবার আত্মা শান্তি পায়। তখন হাসিব বলল, আমার একটি কথার উত্তর দে, কাল রাতে তুই আমার উপর হামলা করছিলি তাই না? আর হ্যাঁ, আমি যেই দিন জেল থেকে বাসায় আসি রাতে ছায়ার সাথে প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছিস আর বাসা থেকে বের করে দিয়েছিস। রাফি বলল, আমি কাল রাতে তোর উপর হামলা করছি, বুঝলাম না কেমনে বেঁচে গেলি, যদি মারা যাতি তবে আজ এমন হতো না। তখন হাসিব বলল, আরে বেটা, রাখে আল্লাহ মারে কে, আমি জানতাম তুই আমাকে মারার চেষ্টা করবি, তাই আমি রাতে আমার জায়গায় একটি কোল বালিশ রেখেছিলাম যাতে তুই ওটা আমাকে ভাবিস আর মারার চেষ্টা করিস। তখন রাফির মা বলে উঠল, স্যার আপনি এই সন্ত্রাসীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, ওর মুখটা আমি দেখতে চাই না। তখন হাসিব বলল, আচ্ছা বললি না যে ছায়ার দ্বারাই মিথ্যা অপবাদ তুই দিয়েছিলি নাকি? রাফি বলল, আমি ছায়াকে প্ল্যান করে এটা করছি তোকে বাসা থেকে বের করতে। হাসিব বলল, ওহ ভালো, স্যার আপনি এই খুনিকে এখন নিয়ে যেতে পারেন। রাফি বলল, মা আমাকে মাফ করে দিও আর আমার বউকে দেখিও। তখন হাসিবের মা বলল, তোর বউকে তুই দেখিস, তুই চলে যাওয়ার পর তোর বউকেও বের করে দেব, তোর বউ এইসবে জড়িত আছে এখন। এরপরে পুলিশ রাফিকে হাত পা বেঁধে জেলখানায় নিয়ে চলে আসে। হাসিব বলল, মা কাঁদছো কেন? তখন হাসিবের মা বলল, আমাকে মাফ করে দিস বাবা, কত কষ্ট দিয়েছি তোকে আমি ভাবতেই পারিনি রাফি এই কাজ করবে। হাসিব বলল, আমি সব ভুলে গেছি মা, আর ওইসব আমি মনে করতে চাই না, তুমি কান্না করিও না, আমরা আবার নতুন করে বাঁচবো। বাবা। তারপর হাসিব বলল, মা আমি তামান্নাকে ওর বাসায় রেখে আসি, তুমি ভিতরে যাও। ঠিক ওই টাইমে কেউ একজন পেছন থেকে বলে ওঠে, ওর বাসায় যেতে হবে না, ওর মা নিজেই এসেছে। হাসিব বলল, আন্টি আপনি কখন আসলেন? এই তো মাত্রই আসলাম বাবা, তুমি ভালো আছো? হাসিব বলল, জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তখন হাসিব বলল, আন্টি ভিতরে চলুন, আজ যাব না অন্য একদিন যাব, তবে আজ আইছি একটা কথা বলতে তোমার মাকে। জি আপা বলুন, কি বলবেন আমাকে? আমি চাই তামান্না আর হাসিবের বিয়ে দিতে, আপনার কি এখানে কোনো মন্তব্য আছে? এই কথাটি শুনেই তামান্না ও হাসিব দুজনের দিকে একটু তাকায়। তখন হাসিবের মা বলল, না আপা এখানে আমার কোনো মন্তব্য নেই, আপনি যা ভালো বুঝেন তাই করেন। তখন তামান্নার মা বলে উঠল, ধন্যবাদ আপা আপনাকে, কারণ আপনার ছেলে হাসিব একটা হীরার টুকরা, আমি চাই না হাতছাড়া করতে। কি যে বলেন আপা আপনি? সত্যি বলতেছি। আচ্ছা তামান্না ও হাসিব তোমাদের কি কোনো মন্তব্য আছে এখানে? সাথে সাথেই তামান্না বলে ওঠে, না আমার কোনো মন্তব্য নেই। হাসিব তোমার কোনো মন্তব্য আছে বাবা এখানে? হাসিব বলল, আমি একটু আলাদা কথা বলতে চাই তামান্নার সাথে। ঠিক আছে বলো। এরপরে তামান্না ও হাসিব বাড়ির ভিতরে এসে একটি রুমের ভিতর ঢুকে যায়। তামান্না বলল, কি বলবা? হাসিব বলল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় করতেছো? তামান্না বলল, হাসিব বিশ্বাস করো, তোমার সাথে মিশতে মিশতে কবে যে তোমার প্রেমে পড়ে গিয়েছি নিজেই জানি না, ভয়ে বলতে পারি না। তখন হাসিব বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। তামান্না বলল, কি করলে বিশ্বাস করবা বলো? তখন হাসিব বলল, এখন যদি ঠোঁটে কিস করো তবে অবশ্যই বিশ্বাস করব। কথাটি শেষ হতে না হতেই তামান্না হাসিবকে জড়িয়ে ঠোঁটে কিস করতে থাকে। তামান্নার এমন পাগলামি দেখে হাসিবও জড়িয়ে ধরে কিস করতে থাকে। এরপর প্রায় 4 মিনিট এগুলা করার পর বাইরে চলে আসে। তখন তামান্নার মা বলল, কি সিদ্ধান্ত নিলা তোমরা দুজন? এই কথাটি শুনে দুজনেই বলে ওঠে, আমরা দুজনেই এই বিয়েতে রাজি। এই কথা শুনে সবাই সেখানে হাসতে থাকে। ব্যাস এইখানে এই গল্প শেষ। তো গাইস আপনারা প্যারা নিয়েন না, নতুন গল্প বানানো আছে। যদি এই ভিডিওতে 2K লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকে আবার নতুন গল্প আপলোড হয়ে যাব। তো ভিডিওটা ফটাফট লাইক দেন, আর চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হইব নতুন গল্পতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।